পানি সম্পদ মন্ত্রণালয়, আমি সত্যি কথা বলছি, কয়েকটা এজেন্সি চালাচ্ছি, তো তারা কাজগুলো দ্রুততার সাথে করতে পারে। এই একটা জায়গায় দেখছি কাজটা তাড়াতাড়ি হচ্ছে না, ইটস টেকিং টাইম, কারণ লোকাল রেজিস্ট্যান্সও আসতেছে, আবার ডিসি অফিসকে নিয়ে যেতে হচ্ছে। এখন কতগুলো পাইপ সরানো হয়েছে না আমরা তালিকা করে ফেলেছি একটা, প্রায় এখনো পর্যন্ত 30% হয়েছে। তো বাকিগুলোও তো আমাদের দ্রুততার সাথে যে করতে হবে। এটা আমার বাদ তো আমি অন্য কারণে দিয়েছি, চিংড়ি চাষের জন্য তো দেই নাই। ফলে আমাদের কিন্তু একটা তালিকা আছে, যে তালিকার কারণে তালিকা ধরে আসলে এই পাইপগুলো আমরা সরাবো। এটা কিন্তু আমি তোমাকেও বলছিলাম, কি কাজ হইতেছে মাঠে? হ্যাঁ, কাজ হচ্ছে। সাতক্ষীরায়ও বলছে প্রচুর কাজ হয়েছে। তো এগুলো তো আসলে আসিও না বলিও না, আপনাদের সাথে বলার সুযোগ হয় না। উপকূল বনায়নের জন্য রাখতে হবে, উপকূলের চাষাবাদ নিয়ে ভিন্ন করে ভাবতে হবে। আমাদের উপকূলের যে মৎস্য ভান্ডার আছে, এটার সাথে কিন্তু মেইন স্ট্রিমের মানুষ পরিচিত না। মেদমাছ চিনে, আপনারা সব উপকূলের মানুষ, আপনারা চিনে যাবেন। মেদমাছ চিনেন কয়জন? মেদমাছের পটকা নাকি আবার জাপানে বিক্রি করে বেশ দাম দিয়ে। হ্যাঁ, আমি কোনোদিন মেদমাছের নাম শুনিনি, এই খুলনা দিয়ে তারপর ওদের কাছ থেকে জেনেছি। কাজে এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জীবনে বেঁচে থাকার অধিকার। এবং আমি মনে করি উপকূলের জন্য সরকারের আর ডিপ টিউবওয়েলে না যেয়ে আমাদের এখন ডিস্যালিনেশনের কথা ভাবতে হবে। আমাদের এগ্রিকালচারকে আমাদের নতুন করে সাজাতে হবে। চিংড়ি চাষের তো কোনোদিন কোনো নিরপেক্ষ প্রভাব নিরূপণ হয় নাই, হ্যাঁ, সেটা করার দরকার। সবচেয়ে আরেকটা সেকেন্ড জরুরি কাজ হচ্ছে কোস্টাল জোন রেগুলেশন করে ফেলা। আর সবচাইতে জরুরি কাজ হচ্ছে কোস্টাল জোন ম্যানেজমেন্টের জন্য, বিশেষ করে জলবায়ুর প্রভাবে একটা আলাদা ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করা। এইখানকার সমস্যাগুলো অত্যন্ত জটিল হয়ে গেছে। এই সমস্যাগুলো সমাধানে আমাদেরকে আসলে দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে।